সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি সকল সৃষ্টির স্রষ্টা আর যিনি এই সার্বভৌমত্বের একমাত্র মালিক। তারপরে যিনি আমাদের দোজাহানের নবী, যিনি সকল নবীকুলের নবী, যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নবী, যিনি সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনার উপর শত কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে আমি সূরা আলার 14 নম্বর আয়াতে মাত্র 4টে শব্দ বলেছি, কিন্তু এর এত গুরুত্ব যা শেষ করা যাবে না বলে। মানে এটা ছিল এই, যারা নিজেকে পবিত্র করে তারাই সফল কাম হবে। তাহলে বোঝা গেল যে এই পবিত্র আমাদের দৈহিক এবং আমাদের যে আত্মিক দুই দিক দিয়েই থাকতে হবে, নইলে আমরা কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমি আজ এই বিষয়টা এই জন্য সিলেক্ট করলাম যে আমাদের সামনে তো চলে আসছে রমজান মাস, তাই তার কিছু গুরুত্ব বলা অবশ্যই প্রয়োজন। কিভাবে আমরা পবিত্র হব আর কি বা পবিত্র করব সেটা আমাদের জানা খুব দরকার। আমরা যদি পবিত্র কোরআন মাজিদটা দেখি, সূরা বাকারার 183 নম্বর আয়াতটা, এটা আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের সিয়াম ফরজ করলাম এবং পূর্ববর্তীদেরও সিয়াম ছিল। মানে সিয়ামটা শুধু আমাদের এই বর্তমান আমাদের এই মুসলিমদের জন্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী শুধু তাদের জন্য নয়, আগেও সিয়াম ছিল এবং ফরজ করা হয়েছে, মানে এটা বাধ্যতামূলক। এইটা ঠিক ওই সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হচ্ছে এই মাস যারা পাবে তারা অবশ্যই সিয়াম পালন করবে। তাহলে যাদের আজ আমাদের সামনে এই মাসটা আসছে, তাহলে আমাদের নিশ্চয়ই সিয়াম পালন করতে হবে। তারপর যারা পারবে না, শারীরিক অসুস্থ কারণ, তাদের অনেক ঘটনা আছে, অদূরে যাওয়ার সময় যেতে নেই, তাহলে আমাদের সিয়াম পালন করতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সিয়াম, এই সিয়াম শব্দের অর্থটা কি এটা আমাদের জানা দরকার। সিয়াম শব্দের যে অর্থ সেটা হচ্ছে যে আমাদের বিরত থাকা। শুধু কি রমজান মাসেই বিরত থাকা? অন্য মাস কি আমরা যাই সেটাই করবো না? এই বিরত থাকার মানে হচ্ছে আমাদের যত ইসলাম পরিপন্থী কাজ আছে সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে রাখতে হবে, অর্থাৎ নিজেকে পবিত্রতা অর্জন করার জন্য তা বর্জন করতে হবে। কোনো মাসে কিন্তু ছাড় নেই যে রমজান মাসে আমি বিড়ি খাবো, খাওয়া ছেড়ে দেবো আর অন্য মাসে খাবো, তা নয়। আমি ছোটখাটো পাপগুলো অন্য মাসে করবো আর রমজান মাসে বন্ধ করবো, তা নয়। জিনিসটা হচ্ছে সব সরকার জন্য। তবে এই মাসটা এত জরুরি কেন? এখানে শুধু যে আমরা অন্যায় কাজ থেকে, অশ্লীল অপকর্ম থেকে দূরে থাকবো এটাই নয়, এর সঙ্গে আর আমাদের সাংসারিক জীবনে কিছু বাধা এখানে আছে, এটা নিশ্চয় বুঝতে পারছেন। তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা একদম সুবের সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একটা টাইম বেঁধে আছে, যেটা অন্য মাসে নেই। কিছু বৈশিষ্ট্য এই মাসের জন্য আলাদা, তেমনি এই মাসের জন্য আমাদের সবও কিন্তু আলাদা। কেন? একটা 6984 নম্বর একটা বুখারী শরীফ দলিল আছে। আল্লাহ তাআলা বলছেন যে এই মাসে যে সব, এই যে সিয়াম পালন করার যে সব, এটা আমি তোমাদের নিজে হাতে দেবো। এটা আমাদের বিরাট অফার। এটা আমাদের পেতে গেলে আর কিছু শর্ত আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। সেই শর্তগুলা কি আমাদের জানা খুবই দরকার। এবং সেখান থেকে যদি আমার এদিক ওদিক হয়, টাল বেটাল হয়, 19-20 হয়, তাহলে আমি কিন্তু আমার পবিত্রতা অর্জন করতে পারলাম না। এটা আমাদের ভাবতে হবে যে পুরাটাই যেন আমরা ইসলামের উপর দাঁড়িয়ে থাকি, কোনো মন গড়া কথা চলবে না। তাহলে প্রথমে আমি আসি, আমরা সিয়াম শুরু করব। রমজান মাসের 1 তারিখ আমরা সিয়াম শুরু হয়ে গেল, সিয়াম আমরা পালন করলাম, ঠিক টাইমে ইফতার করছি, সব ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটা পা ফেলার সঙ্গে যেন ইসলাম পরিপন্থী কোনো কাজ আমার হয়ে না ওঠে। যদি হয়ে যায়, আল্লাহর এই শর্ত কিন্তু আল্লাহ মানবেন না। তোমাদের তো বলেছি এই নিয়মে চলতে হবে। আমরা যদি তার থেকে সামান্য ব্যতিক্রম করি, তাহলে কিন্তু আমরা কিন্তু আর সব পাবো না। যত অফার আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক আমাদের মাইনাস করার সুযোগটা ওখানে কিন্তু অতটাই আছে। আমরা রোজা বা সিয়ামটা আমরা পালন করার পরে
আমরা কি করব? এইবার এই সিয়াম মানে রমজান মাসেও কিন্তু আমাদের, যেহেতু আমরা আদৌ সন্তান, আমাদের ছোটখাটো ভুল হবেই, আমরা ফেরেশতা নই, ভুল হবে, পা বাড়ালে ভুল হবে। পানিতে নামলেই যেমন তার কাপড় ভেজে, তেমনি আমরা যতক্ষণ জীবিত থাকবো প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও ছোটখাটো কিছু না কিছু ভুল আমাদের হয়ে যাবে। এই ভুলগুলাকে আল্লাহ পবিত্রতা করার জন্য একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছেন। কি? যে রমজান মাস শেষ হবে, ঠিক তার শাওয়াল মাসের 1 তারিখে তার জন্য তোমরা ফিতরা আদায় করো। একটা আমাদের শর্ত চাপিয়ে দেওয়া হলো। এটা দিলে আমাদের কি হবে? এইটা দিলে হবে সিয়ামের মাসে, অর্থাৎ এই রমজান মাসে আমরা যে ছোটখাটো অশ্লীল কথাগুলো বলেছি, ছোটখাটো পাপ যেগুলো করেছি, সেগুলা মুক্ত হবে, অর্থাৎ সেগুলা থেকে আমরা পবিত্র হতে পারবো। এই দলিলটা কোথায় আছে? আবু দাউদের 1609 নম্বরে হাদিসটা আছে। পরিষ্কার হাদিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোথায় বললাম? আবু দাউদের 1609 আছে যে পবিত্রতা করার জন্য আমাদের ফিতরা দিতে হবে। সমস্যা হচ্ছে যে আমরা সবাই বলি লোকটা হারাম খাচ্ছে আর সিয়াম পালন করছে, হারাম খায় রোজা পালন করে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম মানুষের কথা দ্বারা এবং হাদিস কোরআন দ্বারা, যে যদি আমরা কেউ হারাম বস্তু মানে অবৈধ বস্তু, হারাম মানে অনেকে ভাবে যে হারাম মানে মনে হয় যেন শুধু শুকরের মাংস, রেগে যায় অনেক, না। হারাম মানে হচ্ছে যেটা ইসলাম মতে যেটা নিষিদ্ধ, যেটা অবৈধ, যেটা নাজায়েজ, তার নামে হচ্ছে হারাম। তাহলে এইবার আমাদের ওখানে যখন হারাম খেয়ে যখন আমার কোনো কিছু ইবাদত কবুল হবে না, ঠিক তদ্রূপ তদ্রূপ এটা আমাদের দেখতে হবে যে আমরা যদি কারোর হক মেরে দিই তাহলে সেটাও তো আমার কবুল হবে না। আমি যদি কারো হক মারি তাহলে সেখানে কিন্তু আমার কিছু কবুল হবে না। হক মারা সাংঘাতিক একটা অপরাধ। এবার আমি আসছি যে রমজান মাসে আমরা ফিতরা দেব, আমরা সবাই রেডি, আমরা ফিতরা দেবো। কাকে দেবো, কিভাবে দেবো, সেটা যদি আমরা না জানি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি। যেমন আমি বলি ফিতরা কিভাবে দেবেন, কখন দেবেন। আপনি যদি বুখারী শরীফের 1503, 1504 এবং 1511 দেখেন, পরিষ্কার বলা হচ্ছে যে আমাদের যে খাদ্যবস্তু তার থেকে 100 পরিমাণ। তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। টাকা দেওয়ার কোনো গল্প কিন্তু কোথাও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার ছিল, কোনো গল্প নেই, কোনো হাদিস একটিও নেই যে আমাদের পয়সা দিয়ে, টাকা দিয়ে কিন্তু ফিতরা দেওয়ার দলিল আছে, নেই। যে থাকে আপনারা দেখাবেন, নিশ্চয়ই মাথা পেতে মেতে মেনে নেব, নেই। এইবার আপনি কখন দেবেন? আপনাকে বুখারী শরীফের 1423 নম্বরের হাদিস আছে যে আপনাকে ঠিক একদিন কিংবা 2 দিন আগে আমি মসজিদে জমা করতে পারেন, কিন্তু মানুষের হাতে তুলে দেবেন কবে? গ্রহীতার হাতে তুলে দিতে হবে কবে? সেইটা তুলে দেবেন আমরা 1511 নম্বর হাদিস শুনে যাই বুখারী শরীফের। ঠিক রমজান মাসের ঠিক যখন আমরা সালাত আদায় করার জন্য আসবো তার আগেই দিতে হবে। বাংলা যে বইটা আছে তাতে একটা দেখবেন 2159 নম্বরের হাদিস আছে যে রমজান মাসের শেষ হয়ে গেলে, অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখে আপনাকে ফিতরা দিতেই হবে। তাহলে ফিতরাটা আমাকে গ্রহীতার হাতে তুলে দেবো কখন? আমি যখন বাড়ি থেকে মসজিদে সালাতের আদায় আসবো তার আগে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। যদি আমি তা না করি, আমি ভাবলাম আমি রেখে দিলাম মসজিদে, আমি 2 দিন 3 দিন পর বিলিয়ে দেবো, তাহলে কি ঘটনা ঘটবে? 1609 নম্বর যে হাদিসটা আছে আবু দাউদে, আর ইবনে মাজাহ যেটা 1827 নম্বর হাদিস আছে, বলছে এটা সাধারণ দান হয়ে যাবে। আপনার ফিতরা থাকবে না, আগে দিলেও ফিতরা থাকবে না, পরে দিলেও ফিতরা থাকবে না, ওই সময়ের মধ্যে আপনার ফিতরা দিতে হবে। বলবেন এটা বড় কঠিন জিনিস, কি করে সম্ভব? ইসলামে অসম্ভব জিনিস এগুলো নয়, খুব সহজ। যেমন আমরা আমাদের বলে দিই, আমরা কিভাবে দিই, আমরা তার একদিন আগে আমাদের সব জমা হয়ে গেল, তার আগে বসে 1 দিন কি 2 দিন কি তার 2-4 দিন আগে বসে সমস্ত মানুষ মিলে কাকে কাকে ফিতরা দেওয়া হবে তার লিস্ট আমাদের তৈরি হয়ে যায়। লিস্ট হয়ে যাওয়ার পরে আমরা জানি যে এত চাল পড়বে বা পড়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে আমরা ওজন করে নিয়ে আমাদের গাড়ি বলা থাকে, খুব সহজ হয়ে যায়। একদম গাড়িতে কোনো মানুষকে আসতে হবে না,
কোন বিধবা মহিলা বা কোনো একজন যারা অনেক আছে যারা লজ্জা পাবে গেলে, দরকার নেই, কেউ আসে না। গাড়ি ভর্তি যা লোক চলে যায়, একদম বাড়ি পৌঁছে যায় এবং শেষ করে দেওয়ার পরে আমরা সালাত আদায় করে আসর করে বাড়ি যাই। ইসলাম এত সহজ। কিন্তু আমরা করি কি, আমরা জমা রেখে দিচ্ছি, কবে দেবো তা ঠিক নাই। তার এখানে আবু দাউদ 1609 এবং ইবনে মাজাহ 827 নম্বর হাদিস অনুযায়ী আমার তো এটা ফেতরা থাকবে না, তো 7 দিন দান হয়ে গেল। তাহলে আমার সালাত, আমার সিয়াম কি করে পবিত্র হলো? আটকে গেল। তাই আমাদের ভাবতে হবে প্রত্যেকটা জিনিস ঠিক সঠিকভাবে হয়। কাদের দেবো এটা নিয়ে একটা বড় ফ্যাক্টর। আমি ফেতরাটা কাকে দেবো? ফেতরাটা দিতে হবে ফকির মিসকিনদের, অসহায়দের। দলিলটা আমরা অনেকে বলি যে না, এত তো, যে আমার মসজিদে কথা হয়েছিল 5-6 বছর আগে, যে মাস্টার আমার তো কয়েকটা গরিব দেখছে, গরিবই তো নেই। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে, আর এটা আমি নই, কোরআন আমাদের কি বলছে দেখুন। কোরআন সূরা বাকারা 273 নম্বর আয়াতে বলছে যে ভিক্ষা না করার কারণে অজ্ঞ লোকেরা তাদের চিনতে পারে না। তাহলে আল্লাহ এখানে আমাদের অজ্ঞ লোক বলে দিল, যারা চিনতে পারে না। কোরআন পরিষ্কার বলেছে ওই লোক অজ্ঞ। অজ্ঞ লোকেরা এরা কিন্তু তাদের চিনতে পারবে না। এবার আমি যেটা উপায় বলে দিই, দেখবেন এই পাড়াতে বহু বিধবা মহিলা আছে, ছেলে চাকরি করতে পারে, ছেলে বড় ব্যবসায়ী, কিন্তু যখন তার মা আলাদা করে খায়, তার চোখ দিয়ে ওই সময় সে ইফতার করে পানি ছেড়ে খেয়াল করবেন এবং সেই হৃদয় কেঁদে ওঠে যে আজকে যদি আমার স্বামী থাকতো, অন্তত দুটো ফল মিশে দিত, অন্তত একটা মাছ এনে দিত। কিন্তু তারা বুক ফাটে, কিন্তু মুখ ফাটে না, বলতে পারে না যদি ছেলের বউ কিছু বলে। আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের মেয়েরা যদি কেউ বিধবা থাকে বা কেউ যদি থাকে বাড়ি বাস করে দেবেন, তাদের কি কষ্ট এটা বুঝতে আপনাদের এই সমাজের লোক যদি না পারে, কারা বুঝবে? তাদের খোঁজ দেবেন, সবাই নেবে। আমরা দেখি কেউ ফেরায় না, তাদের আমরা আবার বেশি করে তার বাড়িতে দিই, যাতে কেউ আমার মসজিদ বলতে না আসে যে আমাকে দাও গো। সবাইকে আমরা, তারপর যদি কেউ বলে বাবা আমাকে দিতে হবে না, সেটা ফিরে যায়। তাহলে এইবার তাদের এই মিসকিনদের লোকদের, এই গরিব মিসকিনদের লোকদের তারপর যদি একটু ভিক্ষা করতে আসে দেবেন। কিন্তু আমরা একটা করি কি, একজনের হক, ওই গরিব মিসকিনের হকটা আমরা বস্তা বস্তা করে, যেটা কয়েক বস্তার নয়, বেশিরভাগটা 85% বা 90% লোক আমরা কোনো মাদ্রাসা দিয়ে চলে আসছি। কিন্তু দুঃখের বিষয়, আমার মতো যখন একজন মাস্টার মানুষের ছেলে, এই প্রফেসর ভাইয়ের মতো যে একজন মাস্টার ছেলে, আমার এই মহাশয় যেটা ছেলে মাদ্রাসায় যাচ্ছে, সে সেই ফেতরা খাচ্ছে, তার তো হকই নেই সে ফেতরা খাওয়ার। সেই মাস্টার মশাই সে দিব্য 20,000 মাইনে পাচ্ছে, আরো অন্য ইনকাম আছে, তার ফেতরা খাওয়ার জায়গায় নেই, সে ফেতরা খাচ্ছে। মানে এই ফেতরাকে পরের হককে আমার সিয়াম কি করে হবে, আমার রোজা, আমার সিয়াম কি করে পবিত্র হবে, এই জায়গা আমাদের ভাবতে হবে। তাই আমার যে দেয়ার, সেটা কিন্তু সঠিক জায়গাতে পড়বে। আমি হক, কিন্তু সেটা আমার হকটা কিন্তু মারা যাবে না। ঠিক একইভাবে, একই নিয়মে আমাদের তাও আবার 60 নম্বর আয়াতে যেটা আছে, জাকাত দেওয়ার যে ব্যাপারটা আছে, সেই জাকাতটা 8টা শ্রেণী আমরা জানি। কিন্তু দুঃখের বিষয়, সবই আল্লাহ রাস্তায়। মিসকিনকে দেওয়া আল্লাহ রাস্তায়, গরিবকে দেওয়া আল্লাহ রাস্তায়, একজন মুসাফির সেটা সবই আল্লাহ রাস্তায়। বিশেষ একটি পয়েন্ট আছে, সেটা আল্লাহ রাস্তায়। ওই আল্লাহ রাস্তায় বলে দিচ্ছে আমরা আমাদের মাদ্রাসা দিতে হবে, আল্লাহ রাস্তায় মাদ্রাসা হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে যদি আপনি দেখেন যে ইসলামটা নিয়ে কিভাবে ছেলে খেলানো করা হচ্ছে। এখন এই কদিন আগে বাংলাদেশে একটা দিচ্ছে, দেখবেন যে একজন মৌলানা সাহেবের গাড়িতে আছে, অনেকেই আছেন, কি বলছেন, আমি আল্লাহর সঙ্গে গভীর রাতে আমরা বৈঠক করেছি, আমাদের ভোট দিতে হবে। আপনি মোবাইলটা ঘুরে শোনাচ্ছিলাম, তার মানে নিজের সাথে, দুনিয়ার সাথে ইসলামটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। তাহলে আমাকে ভাবতে হবে, সেই যে দিন, জিহাদের যে দিন, আপনি আনফালের 74 নম্বর আয়াত আছে, সূরা বাকারা 216, 218 নম্বর আয়াত আছে। তাহলে জিহাদের জন্য এটাকে আল্লাহ রাস্তা বলা হয়েছিল, কিন্তু সেই জিহাদ এখন আমরা বন্ধ করে দিয়েছি, আমাদের নেই। এখন আমরা বলছি যে এগুলো তা নয়। তাহলে আমার যেখানে যা পাবে, আমার জাকাতের টাকা, আমি মালিক নই, জাকাতের টাকাটা আমি মালিক আর হতে পারি না। আমাকে যার যে খাতে আল্লাহ আপনাকে নির্দেশ করে দিয়েছে, সেই খাতেই আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি না দেন, আপনি জুলুম করলেন, নিজের সঙ্গে জুলুম করলেন, আমি অন্যায় অবৈধ খাবার খেলাম, আমার সব গেল। সেই জন্যই আপনাদের বলা হচ্ছে একটা কথা, আপনারা ইউসুফের 106 নম্বর একটা আয়াত আছে, দেখবেন যে আমরা ঈমান আনার পরেও অধিকাংশ মানুষের আমরা মসজিদে শিরক করে মরবো। শিরক কেন করছি? আল্লাহর বিধান না মেনে আমি মানব রচিত বিধান মানছি, আমি আল্লাহর কথা না মেনে আমি সমাজের একটা নেতার কথা মানছি, কোরআন মানছি না, হাদিস মানছি না।
আর এই জন্যই আমাদের স্বয়ং আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে বলবে হে আমার প্রতিপালক। কে বলবে? রাসূল বলবেন সেদিন। তিনি আমাদের কিন্তু অভিযোগ করবেন আল্লাহ তাআলার কাছে যে হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এই কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা মানে নেই। কিন্তু সেই জন্য এখন আমাদের সময় আছে, আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে আমার এই যে মারাত্মক একটা মাস, যে মাসে আমার জান্নাত যাওয়ার একটা বড় সুযোগ আছে, যে মাসে আমি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর কাছে অনেক সব পাওয়ার একটা আশা আছে, সেই মাসটা যেন আল্লাহর বিধানের উপর দাঁড়িয়ে সঠিকভাবে আমি যদি না করতে পারি, তাহলে আমার মতো হতভাগা মনে আর কেউ হবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে যে একদম পাই টু পাই প্রতিটা পদক্ষেপে যেন আল্লাহ রাসূলের বিধান মেনে যদি আমি চলতে পারি, তাই আল্লাহ হয়তো এই দিনেই বা এই সময়তে আমাদের একটা বড় অফার, জান্নাতের অফার আমাদের হাতে তুলে দিতে পারেন। যাক, আমি যে এই যে সিয়াম মাসের যে ব্যাপারটা বলছি, সেটা মাথায় রাখবেন যে আমাদের প্রতিটা পদক্ষেপে যদি কেউ ভুল করে থাকেন, কেউ কারোর জায়গা আত্মসাৎ করেছেন, এই মাসে আল্লাহর ভয়ে ফিরিয়ে দিন। যদি কেউ বাকি থাকে করে টাকা কারো পয়সা, আপনি পবিত্র হন। আল্লাহ বড় অফার দিয়েছেন আমাদের কাছে। আল্লাহ তাআলা যত কঠিন কিছুই করেনি, সবই সহজ করে দিয়েছেন। তাই মনে রাখবেন এই মাসটা 12 মাসের মধ্যে এই যে একটা মাস আসছে আমার জীবন পরিবর্তন করার মাস। আমি যারা বিড়ে খাই যদি মনে করি এই মাসে ছেড়ে দেবো, সে ছেড়ে দিতে পারবে। সে যে হক পথে চলার চেষ্টা করতে পারবে। একটা মাস ট্রেনিং, যুদ্ধের আগে যেমন সৈনিকদের ট্রেনিং করতে হয়, আল্লাহ তাআলা আমাদের এই একটি মাস আমাদের ট্রেনিং করিয়ে নিচ্ছেন। আর এই ট্রেনিং যদি আমরা সফলতা অর্জন করতে পারি এবং সেই ট্রেনিং এর ধাঁচে যদি আমরা বাকি মাসগুলো চলতে পারি, তাহলে আমাদের ইসলাম আমাদের কাছে সহজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনি যত সহজ ভালো মানুষ হতে যাবেন, সহজ ভালো মানুষ বলেছি কিন্তু আমি, যত ভালো মানুষ সাজতে যাবেন, সমাজের কাছে ভালো মানুষ সাজতে যাবেন, ভালো মানুষ হতে যাবেন, ইসলাম আপনার কাছে কঠিন হয়ে যাবে। আর যত কঠিন হবেন, ইসলামের মান্যতার ব্যাপারে যত কঠিন হবেন, ইসলাম আপনার কাছে অতি সহজ হয়ে যাবে। এটা আমি তার প্র্যাকটিক্যাল আমরা দেখেছি। আমরা অনেক সংগ্রাম করেছি গ্রামের অনেক ব্যাপারে। হয়তো আজকে যদি সার্ভিস না করতাম, হয়তো ডাক্তার না হতাম, মায়ের খেতে হতো, কিন্তু মারতে পারেনি। যে লোকে মারলে হয়তো আমাদের বিপদ আছে, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। তাই আমি এই সমাজের মানুষকে বলবো যে হকের উপর দাঁড়িয়ে সাহস নিয়ে হক কথা বলুন। হক কথা বলার মানুষ এখন কমে গেছে। হক কথা মানার লোক আছে, কিন্তু বলার আর লোক নেই। তাই আমি বলবো, আমি জানি কিছু কিছু মানুষ আছেন যারা হক কথা বলেন, তাই হক কথা বলতে শিখুন। কবে বলবেন? এখন না বলে কবে বলবেন? দিন শেষ হয়ে যাচ্ছে। ভাববেন না আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আমাদের এই সময়ের মধ্যে হক কথা বলতেই হবে। আর এই সমাজের দায়িত্বে যারা আছেন, মিসকাত শরীফ 5330 নম্বর হাদিসটাকে মাথায় রাখবেন। অধিকাংশ নেতাকে জাহান্নামে যেতে হবে। কেন জানেন? সাংঘাতিক ব্যাপার আছে। সূরা না হলে 25 নম্বর আয়াতে বলছে, সে যা পাপ করবে সে তো নেবেই, তাতে তার দ্বারাই সমাজে যে পাপগুলো হবে সব তার ঘাড়ে পড়বে, বাঁচতে পারবে না। সেই জন্য যারা দায়িত্ব আছেন, তারা যেন ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করে কারা পাবে, কিভাবে করতে হবে, ডিটেলস জানার পরে তারপর কাজ করবেন। নচেত কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনারা ধরা খেয়ে যাবেন। এই সমাজ নির্ভর করবে এই মসজিদ কমিটির দায়িত্বের লোকের কাছে। আর তিনারা যদি ভুল পথে চালান, তাহলে সমস্ত লোকের পাপ যখন তিনার ঘাড়ে পড়বেন, বাঁচার জায়গা নেই, কোনোভাবেই বাঁচতে পারবেন না। তাই আমাদের বলি যে আপনারা চেষ্টা করবেন রমজান মাসটা একটা মাস কঠিন হন, পরের মাস সহজ হয়ে যাবে। বারবার বলছি যে সমস্ত ব্যাপারে ভাববেন। দলীয় ফতোয়া, কোরআন হাদিস ছেড়ে মানুষ এখন দলীয় ফতোয়া শুরু করে দিয়েছে। দলীয় ফতোয়া। আমি কিছুদিন আগে দেখলাম, আমার মোবাইলে আসছি, সালাফি সাহেবের একটা মিটিং 30-40 জনের আলোচনা, তিনি বলছেন যে খাদ্য ছাড়া কোনোভাবেই ফেতরা দেওয়া যাবে না। উনি সঠিক বলেছেন, হাদিস জমির। কিন্তু আবার কোন দলীয় দল বলছে যে টাকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এমন ইসলাম নয়। ইসলাম একটাই কথা বলবে, এবং যিনি কথা বলবে সে যে লোকই হোক, সে রাস্তার ফকির হতে পারে, সে গরিব মানুষ হতে পারে, বাড়ির রাখাল হতে পারে, তার কথা যদি কোরআন হাদিসে মিলে যায় আমি মানতে বাধ্য। আর সে যে যত বড় আলেম হোক, যত ডিগ্রিধারী হোক, তিনার কথা যদি কোরআন হাদিসে না মেলে আমার মানা আমার পক্ষে হারাম হয়ে যাবে, আমি মানতেই পারি না। সেই জন্য মনে রাখবেন, লোকটি নয়, লোকটির কথাটা কোরআন হাদিসের সঙ্গে মিলছে কিনা, হোক সে গরিব, হোক সে বড় লোক, আর যে পর্যায়ে লোক হোক, এই নীতি যদি আমরা নিয়ে চলি,
সঠিক আমাদের কাছে আসবে। কারণ আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, সত্য আসে, মিথ্যা চলে যাবে। সত্য নিয়ে আসেন আপনারা, কোরআন চলে এসেছে 1450 বছর আগে, আমাদের সব সত্য জানিয়ে দেওয়া হয়েছে, শুধু আমরা সেটা ধারণ করতে পারছি না। যাক, আমার সময় হয়ে গেছে। আপনাদের কাছে রমজান মাসের কিছু গুরুত্ব সম্পর্কে বললাম, এইটুকু যদি আপনারা মেনে চলতে পারেন, আর এইটুকু যার যে হক তার কাছে দিতে পারেন, অন্যের হক যেন নিজের কাছে না আসে, অন্যের হক যদি আমরা না মানার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের পবিত্রতা অবশ্যই সেটা অর্জন করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। যাক, আমি আমার বক্তব্য শেষ করছি। উনি এখন আছেন, ওনারা বলবেন, আপনাদের মনোযোগ শুনবেন। আসসালামু আলাইকুম।